আসসালামু আলাইকুম। এবারের বিশ্বকাপে বাংলাদেশে আইসিসির অফিসিয়াল ব্রডকাস্টিং ডিজিটাল পার্টনার টফি, যেখানে বাংলা ভাষায় ধারাভাষ্য প্রচারিত হচ্ছে সরাসরি আইসিসির ওয়ার্ল্ড ফিড দ্বারা, সেখানকার প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ বিশ্লেষণে আমি এবং সমন্বয় ঘোষ যুক্ত আছি। ম্যাচ বিশ্লেষণে ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচের আগে একটা কথায় বারবার ফোকাস করেছিলাম, সেই কথাটা ছিল বিরাট কোহলির ড্রপ ইন উইকেটে ওপেনিংয়ে ব্যাট করা উচিত। ইনফ্যাক্ট গতকাল যমুনা টেলিভিশনের ডিজিটালে এবং সেই সঙ্গে অনফিল্ডের পর্দায়ও এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমরা দুইটা কন্টেন্ট করেছিলাম, যেখানে বলেছিলাম ড্রপ ইন উইকেটে বিরাট কোহলির ওপেনিংয়ে ব্যাটিং করা উচিত। এখন ম্যাচ চলছে, তবে রোহিত শর্মা টসের সময় যেমনটা বলেছেন যে তারা যে কম্বিনেশনে যাচ্ছেন সেই জায়গায় ইয়াশাবি জয়সওয়ালকে তারা দলে নেন নাই, সঞ্জু স্যামসনকে দলে নেন নাই। তার মানে বিরাট কোহলি ড্রপ ইন উইকেটে ওপেন করতে যাচ্ছেন ইন্ডিয়ার হয়ে, সেটা কিন্তু একেবারেই বোঝা গেছে। এখন কেন আমি বলেছিলাম যে বিরাট কোহলি ড্রপ ইন উইকেটে ওপেনিং করা উচিত, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ড্রপ ইন উইকেট পুরোপুরি আনপ্রেডিক্টেবল। এই জায়গাটায় ব্যাটাররা কিন্তু পুরোপুরি স্ট্রাগল করছেন, এবং এখানে বিরাট কোহলির মতো এমন একজন ব্যাটারের শুরু থেকে থাকা দরকার যিনি সব ধরনের কন্ডিশনে অ্যাডাপ্ট করতে পারেন বা তার টেকনিক্যাল জায়গাটা অনেক বেশি মাত্রায় শার্প। সো সেই জায়গায় আমার মনে হয়েছে জয়সওয়ালকে ওপেনিংয়ে নামালে সেটা হয়তো বা আর্লি উইকেট যাওয়ার একটা পসিবিলিটির জায়গা থাকে। হ্যাঁ, বিরাট কোহলি হয়তো বা আর্লি আউট হতেও পারেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু বিরাট কোহলি ইজ দ্যাট কাইন্ড অফ ব্যাটার যাকে নিয়ে আপনি আসলে ট্রাস্ট করতে পারেন। যেহেতু পিচের বাউন্সটাকে আপনি ট্রাস্ট করতে পারছেন না, সো বিরাট কোহলির মতো একজন ট্রাস্টেড ব্যাটারকে সেই জায়গাটায় নামিয়ে দেওয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য, তা হচ্ছে যদি বিরাট এবং রোহিত ওপেন করেন, সেক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য যে আপনি শিবম দুবেকে সেই জায়গাটা ইনকর্পোরেট করতে পারবেন, আপনার ব্যাটিং লাইন আপে এক্সট্রা মিডল অর্ডার ব্যাটার যুক্ত করতে পারবেন, বোলিং লাইন আপে আপনি এক্সট্রা একজন বোলারকেও যুক্ত করতে পারবেন। সেই জায়গাটায় অক্ষর প্যাটেলকে কিন্তু যুক্ত করেছে টিম ইন্ডিয়া। এবং বিরাট কোহলির কেন সত্যিকারের অর্থ ওপেনিং করা উচিত ড্রপ ইন উইকেটে, এর পেছনে বড় কারণের জায়গাটা হচ্ছে প্রথমত তো একটা বিষয় উল্লেখযোগ্য, বিরাট কোহলির 8টা টি-20 সেঞ্চুরির 8টা টি-20 সেঞ্চুরি তিনি মেরেছেন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে আইপিএল, এবং 2024 সালে আইপিএলে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তার 161.5 হচ্ছে স্ট্রাইক রেট, যেটা গেল বছর ছিল 136.8, তার আগের বছর 116.8, তার আগের বছর 130.8। তার মানে এই বছর অ্যাজ অ্যান ওপেনার পাওয়ার প্লেতে 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তার কিন্তু ওই জায়গাটা আছে। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার, ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটারদের সবচাইতে আমরা দুর্বলতার জায়গা দেখি বাঁহাতি পেসারদের বিরুদ্ধে। এই স্ট্যাটিস্টিক্সগুলো আমি টফির প্রি ম্যাচ বিশ্লেষণেও দিয়েছি। বাঁহাতি পেসারদের এগেনস্টে 2024 সালের আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা অসাধারণ ছিল। সেই জায়গাটায় 180.6 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, যেটা গত বছরও ছিল তার 128.3, 2022-এ ছিল 103.6। এখন দুজন ডানহাতি ব্যাটার ওপেন করলে মাস্ট বি বাঁহাতি পেস বোলার বা বাঁহাতি স্পিনারকে অপোনেন্ট টিম নিয়ে আসবে। সো বিরাট কোহলি যেহেতু এই বছরটাতে বাঁহাতি পেসারদের এগেনস্টে অনেক ভালো ফর্মে আছেন, হি ক্যান বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর। আদারওয়াইজ আমরা যদি রোহিত শর্মার পরিসংখ্যানটা দিই, এই বছরটাতে চলতি বছরটাতে তিনি 16টা ইনিংসে ডোমেস্টিক টি-20 আইপিএল এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে 16টা ইনিংসে বাঁহাতি বোলারকে ফেস করেছেন পেস, যার মধ্যে 7বারই তিনি আউট হয়েছেন। সো দিস ইজ দ্য এরিয়া আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া চাইবে এমন একজন ব্যাটারকে উপরের দিকে প্রমোট করতে, বিশেষ করে ড্রপ ইন পিচে, যে ওই বিশ্বাসটা দিতে পারে, ট্রাস্টটা দিতে পারে। এই কারণেই এই বিশ্লেষণটা সত্যিকারের অর্থে করেছিলাম, এবং আজকে প্রি ম্যাচ অ্যানালাইসিসেও সেই কথাটা বলেছি। এবং লাইন আপটা এখন পর্যন্ত তেমনই দেখতে পাচ্ছি যে বিরাট কোহলিকে ওপেনার ধরেই ইন্ডিয়া আলটিমেটলি টিমটাকে সাজিয়েছে। এখন বিরাট কোহলি ফেল করেন নাকি পাস করেন সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আপনাকে ট্রাস্টেড ব্যাটারটার দিকে ভরসা করতে হবে, ট্রাস্ট করতে হবে, এবং সেই ট্রাস্টেড ব্যাটারটা বিরাট কোহলি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।